গাজায় চলমান যুদ্ধ মানবাধিকার লঙ্ঘন নিয়ে মুখ খুললেন বিশ্ব নেতারা। যুদ্ধ বন্ধ করে দ্বিরাষ্ট্রীয় গঠনের পক্ষে মত দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যদিও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিকে তিনি হামাসের জন্য পুরস্কার বলে মন্তব্য করেছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত হচ্ছে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি। এমন বাস্তবতায় গাজায় যুদ্ধবন্ধ সহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় শক্তিশালী পশ্চিমা দেশ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশ। এমন আবহের মধ্য দিয়ে শুরু হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ছিল বিশ্ব নেতাদের মিলন মেলা। যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সূচনা বক্তব্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রথমেই নিন্দা জানান গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। আহ্বান জানান যুদ্ধবন্ধের। ইসরায়েল হামাসের যুদ্ধবন্ধে দ্বিরাষ্ট্রই একমাত্র সমাধান। আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব ও ন্যায় বিচারের জন্য এটাই একমাত্র সমাধান। এদিকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হামাসের জন্য পুরস্কার বলেও মন্তব্য তার। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে হামাসের বর্বরতার জন্য পুরস্কার দেয়া। আমিও এ যুদ্ধ বন্ধে চেষ্টা করছি, তবে হামাসকে অস্ত্র ছাড়তে হবে। বিশ্বে সন্ত্রাসবাদ কোনোভাবেই উস্কে দেয়া যাবে না। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা গাজায় ইসরায়েলি অভিযানের তীব্র সমালোচনা করেন। তার ভাষায় নিরীহ নারী ও শিশুদের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন হচ্ছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।